বিপিএলে সাব্বিরকে সরাসরি চুক্তিতে নয়, এবার নিলামের মাধ্যমে কোটি টাকা খরচ হলেও সাব্বিরকে দলে নেবেন শাকিব খান। কারণ এবারে বিপিএলে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ক্রিকেটারদের দলে নিতে পারবে দলগুলো। তবে এরই মধ্যে সাইফ হাসান এবং তাসকিন আহমেদকে দলে নিয়ে ফেলেছেন ঢাকা ক্যাপিটালস। তবে সরাসরি চুক্তিতে সাব্বির রহমানকে দলে নেওয়ার সুযোগ নেই ঢাকা ক্যাপিটালসের। তবে কি পরবর্তী ঠিকানা ঢাকা ক্যাপিটালস নাকি অন্য কোনো দল? দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। আসন্ন বিপিএল 2026 সালকে সামনে রেখে দারুণ এক আলোচনার জন্ম দিয়েছেন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান। শোনা যাচ্ছে সাব্বির রহমানকে দলে নিতে নাকি বেশ আগ্রহ। এমনকি কোটি টাকা খরচ হলেও হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে নিতে রাজি শাকিব খান। সাব্বির রহমানের সাম্প্রতিক পারফরমেন্স এই আগ্রহ আরও বেড়ে গেছে। গত বিপিএলে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে, ঝোড়ো ইনিংস খেলেছিলেন একের পর এক, আর তার স্ট্রাইক রেট ছিল লিগ সেরাদের ব্যাটারদের একজনের তালিকায়। শাকিব খান নাকি ইতিমধ্যে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন সাব্বিরকে দলে পেলে শক্তিশালী আরও যোগ হবে। ব্যাটিং অর্ডারে ওর মতো একজন ম্যাচ ফিনিশার আমাদের দলে খুব দরকার। এদিকে ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে ঢাকা ক্যাপিটালস এবার সাব্বির রহমানকে সরাসরি চুক্তিতে না নিলেও নিলামে বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে। যদি তা বাস্তব রূপ নেয় তবে সাব্বির রহমান হতে পারেন আসন্ন বিপিএল 2026 সালের অন্যতম দামি ক্রিকেটার।